কিন্তু যারা সাধু তারা কিন্তু ওখানেই ভজন করে তারা রসিক হয়ে রসের সাগরে খেলা করে। তাহলে এই গানটা কাদের জন্য? কলির জীব, তাদের লন্ডভন্ড করে, কিন্তু সাধুর কিছু করতে পারে না। দুটো মাংস পিণ্ড লন্ডভন্ড করিল এই সোনার দেশ। ও ভাই রে, করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। এই গানটা আমার মুখস্থ নাই, আমার বোনটা ওর ডায়েরিতে লেখা আছে, বাড়ি থেকে ফটোকপি করে ওর ফোনে পাঠিয়ে দিয়েছে, আমি লিখে নিলাম। সেই নদীর মাঝখানে ভাই আছে 3 কোনা এক চর। কামিনী ভাগিনী নাচে সেই চরের উপর। হায় হায় সেই চরের উপর, হায় হায় সেই চরের উপর। জীবের আসা যাওয়া ওই নদীর ভিতর। ওই নদী দিয়েই জন্ম, আর ওই নদীতে ডুবেই কিন্তু জীব তিলে তিলে ক্ষয় হয়। অনেক গভীর চিন্তা করে গানটা লিখেছিলাম, আজ থেকে 25 বছর আগে। জীবের আসা যাওয়া, আসা যাওয়া নদীর ভিতর। জীবের আসা যাওয়া নদীর ভিতর। দেখো স্বর্গ নরক দুঃখ ক্লেশ আছে, স্বর্গ নরক দুঃখ ক্লেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীটির চৌদিকে ভাই ভয়ঙ্কর জঙ্গল, আরে তার মাঝেই পাতায় আছে বাঘমারা এক কল। হায় হায় বাঘমারা এক কল, হায় হায় বাঘমারা এক কল। সেই নদীটি চৌদিকেতে ভয়ঙ্কর জঙ্গল, তার মাঝেই পাতায় আছে বাঘমারা এক কল। হায় হায় বাঘমারা এক কল, হায় হায় বাঘমারা এক কল। এই যে যত লোভী কামী, যত লোভী কামী যায় রসাতল। লোভী কামী যায় রসাতল। যত লোভী কামী, যত লোভী কামী যায় রসাতল। লোভী কামী যায় রসাতল। দেখে নদীর পরিবেশ, ও ভাই দেখে নদীর পরিবেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। কেউ জানে না সেই নদীটি গভীর যে কত। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। হায় হায় জানে না তত্ত্ব, হায় হায় জানে না তত্ত্ব। কেউ জানে না সেই নদীটি গভীর যে কত। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। হায় হায় জানে না তত্ত্ব, হায় হায় জানে না তত্ত্ব। আবার দুবাইতে স্বর্গমর্ত, দুবাইতে স্বর্গমর্ত লাগে নদীর এক নিমেষ। হায় হায় লাগে নদীর এক নিমেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীতে মাসে মাসে আসে রে ভাই বান।
যাইতে ধরলো ভবার ভাবার বেশ তিনি নদীতে পড়ে সাড়ে তিন হাত নৌকা শেষ তিনি নদীতে পড়ে সাড়ে তিন হাত নৌকা শেষ ও দুটো মায়ের সবিন্দ খেপারে দুটো মায়ের সবিন্দ দুটো মায়ের সবিন্দ লন্ড ভণ্ড মাংস লন্ড ভণ্ড মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ ভাইরে করিল এই সোনার দেশ তিনি নদীতে পড়ে সাড়ে তিন হাত নৌকা শেষ তিনি নদীতে পড়ে সাড়ে তিন হাত নৌকা শেষ যে প্রশ্নগুলো নারদ মুনি আগে করেছিল দান ধরে ধরে সবার পরে আমি দিলাম সমাধান আমি বাতাসা চাটার গল্প বলেছিলাম আপনাদের ওঠাই ও বলল আমার মতো চাটা মানুষ জগতে আর নাই হায় হায় জগতে আর নাই হায় হায় জগতে আর নাই শোনেন আমি যে ব্রজগোপীর বাড়িতে যাই ননি চুরি করে খাই ও তো জানে না গোপী যারা বেহালাটা বাড়বে মাইক ম্যান বেহালাটা বাজিয়ে দেন একটু জোরে বড় বক্সে হাত পড়েনি বেহালায় হাত পড়েনি হ্যাঁ ঠিক আছে গোপী যারা তারা কৃষ্ণ ছাড়া তো কিছু বোঝে না কৃষ্ণ নামে করে তারা তাদের দধি মাখন নিবেদন আমি জানি বলে তাদের ঘরে গিয়ে করি গ্রহণ ওরা জানে না ওরা যে কৃষ্ণের আরাধনা করে ওরা ভাবে সেই কৃষ্ণ গোলকপুরে কিন্তু ব্রজধামে এসেছি আমি ওরে গোপাল মূর্তি ধরে হায় হায় গোপাল মূর্তি ধরে হায় হায় গোপাল মূর্তি ধরে তাইতে ওদের ঘরে গিয়ে আমি চুরি করে খাই মূলত করেছে যা তাই আমি পাই সব বাড়ি আমি যাই নাকি সব বাড়ি আমি খাই নাকি আর আমার কয় চাটার বেটা চাটা তোমাকে আমি চিনি না তুমি জীবনটা ভরে আমাকে জ্বালিয়েছ এক ব্যাধের ছেলে সে জাল পাতে জঙ্গলে হরিণ ধরবে বলে ছোট ছোট বাজা ওই নারদ তাকে গিয়ে বলে তুই জাল পাতিস প্রত্যেক দিন কি হরিণ পাস বলে না 1 মাস পরেও একটা পাই 15 দিন পরেও একটা পাই 6 মাসের মধ্যে একটা পাই নারদ বলে ব্যাধের ছেলে আমার কথা ধর তোরে একটা মন্ত্র শিখাইব সাধনাটি কর এই মন্ত্রের একজন মালিক আছে সে আসিবে তোর ধারে একটা বর চাইবি তুই তারে করো জোরে সে যখন আসবে বলবে কি চাস তুই বলবি অন্য কিছু আমি চাই না আমাকে আশীর্বাদ দাও জাল পাতলেই যেন প্রতিদিন হরিণ একটা করে বাঁধে তুমি এই আশীর্বাদে করে যাও আমায় নির্বিবাদে হায় হায় আমায় নির্বিবাদে হায় হায় আমায় নির্বিবাদে মন্ত্র দিয়ে গেল নারদ ব্যাত করে সাধনা আমি তার কাছে উদয় হলাম কৃষ্ণকে লেশনা
আমি বললাম ব্যাধের ছেলে ডাকিস কি কারণ, তুই যাহা চাবি তাহা পাবি, আমি কৃষ্ণধন। ব্যাধ বলে তুমি এলে ওগো কালা চাঁদে, আমাকে বর দেও জাল পাতলেই প্রতিদিন যেন একটা হরিণ বাঁধে, একটা হরিণ বাঁধে, একটা হরিণ বাঁধে। আমি তথাস্থ বলিয়া তারে দিয়ে বর গোলকেতে চলে গেছি কৃষ্ণ নটবর। নারদ মুনি গিয়ে বলে ওরে ব্যাধের ছেলে বর পেলি কিনা একটু বুঝা আমায় বলে। বলে হ্যাঁ বর পেয়ে গেছে, বর দিয়েছে আমারে জাল পাতলেই প্রতিদিন জালের ভিতরে একটা করে হরিণ বাঁধে। নারদ বলে তাহলে জঙ্গলে জাল পাতিবি কেন? ছোট বাজা জাল নিয়ে পেতে দে তোর বাড়ির ওই উঠানে। হ্যাঁ কাউন্টার টুক দেবে, খালি পোষালি যাবে না। তোর উঠানে জাল পাতলে যদি হরিণ বেঁধে যায়, হ্যাঁ তাহলে বুঝবো পরের ক্রিয়া আছে সুনিশ্চয়। কি কুবুদ্ধি দেওয়া মানুষ। আচ্ছা কারো বাড়ি উঠানে জাল পাতলে হরিণ বাঁধে? এই দুষ্ট বুদ্ধি দিয়ে তারে হ্যাঁ বাড়িতে জাল নেওয়াইল। বাড়ির উঠানে যখন জাল পেতে দিল, আমি তো বিপদে পড়ি, হরিণ জঙ্গলেতে রয়। বাড়ির উঠানে হরিণ বলেন কেমন করে যায়? ব্যর্থ জাল পাতিয়া শুয়ে আছে ঘরে, আমি লাঠি নিয়ে ঢুকে গেলাম জঙ্গলের ভিতরে। ছোট জঙ্গল হতে হরিণ নিয়ে তাড়িয়ে তাড়িয়ে জালে বাঁধাইয়ে দিলাম, জালে বাঁধাইয়ে দিলাম। এই কাজটি করলাম আমি নবঘন শ্যাম। সকালবেলা ব্যাধের ছেলে উঠে দেখে তাই, জালে হরিণ বেঁধে গেছে, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। নারদ মুনি হঠাৎ গিয়ে দিল দর্শন, হরিণ পেলে কিনা ব্যাধেরই নন্দন। ব্যাধ বলে এই যে জালে বেঁধেছে হরিণ, উঠানে হরিণ আসে শুনি নাই কোনদিন। নারদ বলে ভালো বর পেয়ে গেছিস বটে, একটা বুদ্ধি দেব আমি আজ তোর নিকটে। তবে উঠানে জাল পাতবি কেন আমার কথা নে, তোর শোয়ার ঘরে খাটের নিচে ওই জাল পাতিয়া দে। জাল পাতিয়া দে, জাল পাতিয়া দে। জাল না দরজা বন্ধ করে ঘুমাইয়ে থাকবি তোর ঘরে। দেখি ঘরের মধ্যে পরের তলায় হরিণ ঢোকে কেমন করে, হরিণ ঢোকে কেমন করে, হরিণ ঢোকে কেমন করে। কি কুবুদ্ধি! ঘরের মধ্যে খাটের তলায় জাল পাতায় ওই যে ওই ভদ্রলোক, ওই যে নারদ আবার মিসমিস করে হাসে। খাটের তলায় জাল পেতে ব্যাধ আনন্দে ঘুমায়। জানলা দরজা বন্ধ থাকলে হরিণ কেমন করে যায়। আমি বর দিয়েছি যাতে বর মিথ্যা না হয়, ভাবলাম হরিণ। আমি নিজে গিয়ে জালের ভিতর হরিণ মূর্তি ধরি, হায়
বলছে, এ ব্যাধের ছেলে গা তোল, দরজা খোল, দেখ তো হরিণ বেঁধেছে কিনা। চৌকির তলায় তাকাইয়ে দেখিবারে পায়, জালের মধ্যে হরিণ নড়া চড়া করে সেথায়। বাবা বাবা বাবা, সাত সকালে হরিণ জালে দেখিবারে পেল, স্বামী স্ত্রীর মনে বড় আনন্দ বাড়িল, হায় হায় আনন্দ বাড়িল, হায় হায় আনন্দ বাড়িল। এইবার ব্যাধের ছেলে বলছে, এই যে তুমি বলো তো এই ঘরের মধ্যে হরিণ কি করে ঢুকলো? নারদকে জিজ্ঞেস করছে। নারদ বলছে, তাই তো, হরিণ তো ঘরে আসার কথা না, হরিণ তো জানলা দরজা বন্ধ থাকলে কারো ঘরে ঢুকবে না। তখন ব্যাধের ছেলে বলছে, শোনো, তুমি যা করেছো খারাপ করনি, কিন্তু আমার মনে হয় এই হরিণ বনের হরিণ নয় রে প্রভু, যে আমাকে বর দিল সে নিজে হরিণ হয়ে জালের মধ্যে এল। স্বামী স্ত্রী দুজন মিলে ছেড়ে নয়ন বাড়ি, কেঁদে কেঁদে বলে, ঠাকুর একবার দাঁড়াও, নিজের মূর্তি ধরি, নিজের মূর্তি ধরি, হায় হায় নিজের মূর্তি ধরি। হরিণ মূর্তি ছেড়ে দিয়ে কৃষ্ণ মূর্তি করিলাম ধারণ। ব্যাধের ছেলে ডেকে বলে, ধরিয়া চরণ, একা কেন এলে প্রভু কৃষ্ণ কালো শশী, একবার বাম ভাগে ডাক দাও তোমার রাই রূপসী। আমি বাঁশিতে টান দিলাম, রাধা বাম ভাগে এলো, রাধা কৃষ্ণের মন